রনি, যেসব শিক্ষার্থীরা ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের অবিলম্বে ব্রিটেন ছাড়ার বার্তা দিচ্ছে যুক্তরাজ্য সরকার, জোর করে বহিষ্কারের হুমকিও দিচ্ছে। এতে বাংলাদেশি শিক্ষার্থীরা কি ধরনের সমস্যায় পড়তে পারেন? আশা, আপনি জানেন যে স্বপ্নের দেশ হচ্ছে ব্রিটেন। এই ব্রিটেনে প্রচুর মানুষ আমাদের বাংলাদেশ থেকে এখানে আসেন। শুধু বাংলাদেশ না, বিভিন্ন দেশ থেকে এই এই শিক্ষার্থীরা এখানে আসেন। শুধু শিক্ষার্থী না, ভিজিটেও অনেক মানুষ এখানে এসে থাকেন, ওয়ার্ক পারমিটে এসেছেন। এর মধ্যে প্রচুর মানুষ ইলিগেল হয়ে গেছেন, যাদের বিচার মেয়াদ শেষ হয়ে গেছে। এই অবস্থায় এই সরকার হার্ড লাইনে চলে গেছে, ব্রিটেন সরকার, এবং ব্রিটেন সরকার চাচ্ছে এই দেশ থেকে মাইগ্রেন্ট কমানোর জন্য। সেই অংশ হিসাবে আহ, বিভিন্ন মানুষের কাছে ইমেল আসছে, মেসেজ আসছে, যাতে করে তারা এই দেশে ফিরে যান। এবং আপনি জানেন যে গত কয়েকদিন আগেও বাংলাদেশে কিছু মানুষকে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু এখানে প্রায় গত 1 বছরে প্রায় 1,11,084 জন অ্যাসাইলাম আবেদন করেছেন। এর মধ্যে ওয়ার্ক পারমিট স্টুডেন্ট রয়েছেন। এই এর মধ্যে 1,11,084 জনের মধ্যে 6,000 হচ্ছে, প্রায় 6,000 হচ্ছে বাংলাদেশি। এবং বাংলাদেশিরা এখানে শুধু যে এসাইলাম আবেদন না, বিভিন্নভাবে তারা প্রত্যাখ্যাত হয়েছেন এবং বিচার ম্যাচ চলে গেছে। যারা এখন বাসা বাড়িতে থাকতে পারছেন না, তাদের আত্মীয় স্বজনরা আতঙ্কিত রয়েছেন। এখানে যারা অবস্থান করছেন তারা আতঙ্কিত, কারণ বাসা নিতে তাদের সমস্যা হচ্ছে, কাজ পাচ্ছেন না, অনাহারে অর্ধাহারে তাদের জীবনপাত করতেছেন। তো সর্বশেষ যেটা হচ্ছে, গত সরকারের সময়ে যে রিটার্ন পলিসি যেটা ছিল, সেই পলিসির অংশ হিসাবে এটাকে আপডেট করে আগে বাংলাদেশ দূতাবাসে যখন যোগাযোগ করতো হোম অফিস, যে আপনার এই মানুষটা, আপনার অবস্থানটা এবং এই মানুষকে আমরা রিটার্ন পাঠাবো, আপনারা সহযোগিতা করেন, কিন্তু হাই কমিশন সেই সহযোগিতা করতে বিলম্ব করতো। কিন্তু গত সরকারের আমলে যে রিটার্ন পলিসিটা হয়েছিল, সেই রিটার্ন পলিসির অংশ সময় এই থেকেই বাংলাদেশ হাই কমিশন লন্ডস্ত, তারা বাংলাদেশিদেরকে ফেরত পাঠাতে সর্বাত্মক সহযোগিতা করতেছে। এবং এই সহযোগিতায় কারণেই ব্রিটেনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবার মাঝে। এই ছিল সর্বশেষ তথ্য, আয়শা।